জলের স্রোতের কি সাউন্ড এখানে শুনতে পাচ্ছি। ম্যাসেঞ্জার বাঁধ হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকার কাছে ম্যাসেঞ্জারে অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর একটি জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ। ময়ূরাক্ষী জুড়ে এই ম্যাসেঞ্জার বাঁধটি কানাডার ড্যাম নামে পরিচিত। 1955 সালে চালু করা হয়েছিল এই বাঁধটি। এটি আনুষ্ঠানিকভাবে কানাডার পররাষ্ট্র মন্ত্রী লেস্টার বি পিয়ারসন দ্বারা উদ্বোধন করেছিলেন। এই ম্যাসেঞ্জার বাঁধটি পশ্চিমবঙ্গের সিউড়ি থেকে প্রায় 36 কিলোমিটার এবং ঝাড়খণ্ডের দুমকা থেকে প্রায় 34 কিলোমিটার দূরে অবস্থিত। সো ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম ম্যাসেঞ্জার ড্যামে। তো এই হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম, অর্থাৎ ম্যাসেঞ্জার বাঁধ। তো এখন বন্ধ হয়ে পড়ে আছে, তো অনেকদিন থেকেই বন্ধ হয়ে পড়ে আছে। এর আগে সেই জলের স্রোতটা দেখা যেত, তো জলটা একটু কম মনে হচ্ছে। তো এই জায়গাটায় ঘুরে আপনাদেরকে দেখার চেষ্টা করবো। নিচে নামা যাবে নাকি? রিক্স তো। রিক্স কিন্তু নামার চেষ্টা করছি। ফাইনালি তো সেই ম্যাসেঞ্জার ড্যামের উপর কিন্তু অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, বাট একদম ছোটো ছোটো দেখা যাচ্ছে। তো এটা কিন্তু অনেকটাই উঁচু, আর এই যে জলটা বয়ে চলেছে, তো এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। তো ময়ূরাক্ষী নদীর উপরেই এই বাঁধটি তৈরি করা হয়েছে। তো এটা অনেক প্রাচীন, প্রায় 1955 সালে এটি তৈরি করা হয়েছিল। ম্যাসেঞ্জার আমার এটা ফার্স্ট টাইম আসা, এর আগে আমি কখনোই আসিনি। তো সত্যি অবাক লাগছে এবং অনেকটা সুন্দর লাগছে। এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। ওই দূরে পাহাড়, আর এই হচ্ছে ময়ূরাক্ষী নদী। তো নদীর জল অনেকটাই কম, উঁচু উঁচু পাথরগুলো দেখা যাচ্ছে, আর সেই স্রোতের শব্দ কিন্তু শুনতে পাচ্ছি। আলাদাই অনুভূতি কাজ করছে। আমি ওই দিকটা যাবো, গিয়ে দেখবো। মামা আবার চলে গেছে ওই জায়গাটায়। কীভাবে আসছে দেখুন। জায়গাটা থেকে আসছে।
জলের স্রোতের কি সাউন্ড এখানে শুনতে পাচ্ছি, বিকট সাউন্ড হচ্ছে। তো এটা তো সামান্য, এর থেকেও কিন্তু বেশি সাউন্ড হতো সেই যে বাঁধটা আছে সেই বাঁধ থেকে। বাঁধ সেটা কিন্তু এখন অনেকদিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে। তো আমি কিন্তু একদম স্রোতের পাশেই সেই এক পাথরে দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু অনেকেই ঘুরতে এসেছিলো এবং এখানে স্নান করলো এই ময়ূরাক্ষী নদীতে। তো এই নদীটা হচ্ছে ময়ূরাক্ষী নদী, আর এই ময়ূরাক্ষী নদীর ওপরেই এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। আর এই বাঁধের উপরে কিন্তু অনেক মানুষজন আছে। আর এটা দিয়েই কিন্তু আমি গিয়েছিলাম সেই আরও ভিতরের দিকে, প্রায় 15 মিনিটের রাস্তা। তো সেই জায়গাটা কিন্তু আরও অনেকটা সুন্দর জায়গা, সেটা দেখাবো নেক্সট পর্বে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই জায়গাটা দেখা যাচ্ছে একটা সিঁড়ি আছে। তো এই সিঁড়ি দিয়ে ভিতরের দিকে যাওয়া যাবে, হয়তো ইলেকট্রিক সরঞ্জাম কিছু আছে। তো সাধারণ প্রবেশ কিন্তু নিষেধ। এটা যারা এখানকার কর্তৃপক্ষ আছেন তো তারাই কিন্তু এই ভিতরে প্রবেশ করতে পারবে। বিশাল আকৃতির এই যে যন্ত্রটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বাঁধ খুলে দেওয়ার একমাত্র যন্ত্র। এখানে কিছু ক্রেনের মতো সিস্টেম আছে যেটার সাহায্যে সেই জলের বাঁধটিকে খুলে দেওয়া হয়। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছি ম্যাসেঞ্জর ড্যাম কন্ট্রোল রুম। কিছু সরকারি কর্মকর্তা সেখানে থাকেন, এই বাঁধটিকে দেখাশোনা করে থাকেন। আর সেখানেই দেখতে পাচ্ছি সাজানো গুছানো একটি পার্কের মতো, দেখতেই সুন্দর লাগছে। তো এটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার হাউস, জলবিদ্যুৎ কেন্দ্র। তো এখান থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন এখান থেকে বিদ্যুৎ তৈরি হয়ে ওইভাবে চলে যাচ্ছে পুরো। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, তো ওই পাহাড়ে উঠবো একটু। তো সবাই উঠছে দেখছি, তো ওই পাহাড়ে একটু উপরে ওঠার চেষ্টা করব। এই হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম, তো ড্যামের সামনেই। তো চলুন যাই, দেখে আসি। ভয় লাগেনি? ভয় লাগছে না উপরে? কোন স্কুলে পড়ো তোমরা? এই পাহাড়টায় একটু ওঠার চেষ্টা করব। তো জানি না কতটা রিস্ক আছে, তো দেখি
উঠতে পারছি কিনা। ওহো, ভেরি অ্যাডভেঞ্চার। এই সামনে হচ্ছে ম্যাসেঞ্জারের বাঁধ, দেখতে পাচ্ছেন, ম্যাসেঞ্জার ড্যাম। আমি ওপরের দিকে ওঠার চেষ্টা করছি, অনেকটা উঁচুতে উঠে এলাম। এই দেখুন দেখা যাচ্ছে রাস্তা, রাস্তার উপরেই ম্যাসেঞ্জার ড্যাম। সো সামনে ওঠা অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে, আমি দেখি কতটা উঠতে পারছি। ওহো, প্রচণ্ড জঙ্গল, আমি তার উঠতে, ও ও অনেকটা পথ, গাছ হিমশিম করছে। ও ওখানে আবার একটা কি প্রাণী দেখতে পাচ্ছি, এক অদ্ভুত। আমি উঠতে পারবো না, ভীষণ ভয় লাগছে। সবাই আস্তে আস্তে নামবো, নাহলে সড়কে গেলে অনেক সমস্যা। খুবই সাবধানে, খুব সাবধানে নামতে হবে। ও নো, সড়কে গেলেই কিন্তু একদম সরাসরি নিচে। অনেকটা রিস্ক, ঠিক মতো বাঁধানো নাই, পা ফেলার পথও নেই, সড়কে চলে গেলে একদম নিচে। সো পাহাড়ি ভ্রমণ অনেকটাই দুঃসাহসিক, বুকে নিয়ে উপরে উঠতে হয়। উঠতে যতটা সহজ, নামতে নামতে ততটাই কঠিন। ফাইনাল, অনেক উপরে ওঠা যেত, বাট হাঁপিয়ে গেলাম এবং ঠিকমতো সিঁড়িগুলো সাজানো নেই। উপরে উঠে যেতাম, কিন্তু নামতে হয়তো অনেকটাই অসুবিধা হতো। আর যেহেতু শু পরে আছি, তো অনেকটা ভয় লাগছে সড়কে যেতে পারে বলে। সো আমি নেমে পড়বো। এই দেখুন সামনে বাজার, কি এক জঙ্গল। এখন আমি বোটে চাপবো, তো লং রেঞ্জ 200 টাকা, আমাকে ডিসকাউন্ট দিল 150 টাকায়। आगे चलो, आगे आगे चलो, आगे चलो, आगे देख तो नहीं लगा बेड उल्टा हो रहा है, उल्टा हो रहा है। लॉक नहीं, लॉक का लॉक, अच्छा लॉक लगा बनाया ओ
নাকি এবার এখানে কিছুক্ষণ পর বাহ ওইদিকে ঘরটা দেখেছো এই শুনতে জানবি রে कितना है जा सकते हैं তো ফ্রেন্ডস দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, খুবই সুন্দর লেগেছে। এবং যখন ঘোরাচ্ছিল তখন কিন্তু অনেকটা ভয় পেয়েছিলাম এবং বেশ এক অ্যাডভেঞ্চার ফিল পেলাম, খুব ভালো লাগলো। তো ফার্স্ট টাইম এই বোটে চেপেছিলাম, তো খুবই সুন্দর লাগলো।